আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। এর আগে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই যে ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করব। তোমাদের লেসন 1 থেকে লেসন 5 অবধি থাকছে সিলেবাসে। এছাড়াও তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন থাকছে। এছাড়াও টেক্সট বেসড কোনো স্কুলে রাইটিং থাকতে পারে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন কী আছে। দেখো এখানে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা তোমরা আশা করি পড়েছো। আমি তাও এই প্যাসেজে তোমাদের বাংলা মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। একবার তিনি ওড়িশা গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান্ড ওল্ড ওম্যান। সেখানে তিনি এক বৃদ্ধ মহিলার সাথে দেখা করেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন। অর্থাৎ তার শাড়ি ছিঁড়ে গিয়েছে। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। অর্থাৎ সে গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করল। দেন সি গেভ হিম এ কয়েন। তারপর সে তাকে একটি মুদ্রা দিল। জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। জামনলাল বাজাজের ডিউটি ছিল তহবিল সংগ্রহ করা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। তিনি গান্ধীজির কাছে মুদ্রাটি চাইলেন। বাট গান্ধীজি রিফিউজড। কিন্তু গান্ধীজি দিতে অস্বীকার করলেন। জামনলাল ওয়াজ সারপ্রাইজড। জামনলাল অবাক হলেন। আই কেপ থাউজেন্ডস অফ রুপিজ, জামনলাল সেড। জামনলাল বললেন, আমি হাজার হাজার টাকার হিসাব রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। অর্থাৎ এই মুদ্রার মূল্য সেই হাজারের চেয়ে অনেক বেশি। গান্ধীজি টোল্ড হিম। অর্থাৎ গান্ধীজি তাকে বললেন, ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ 1000 or 2। যদি একজন মানুষের লাখ টাকা থাকে তাহলে সে 1000 বা 2000 অনায়াসে দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড। কিন্তু এই কয়েনটি হয়তো তার কাছে একমাত্র সম্বল ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস। অর্থাৎ কত বড় ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোড অফ রুপিজ। অর্থাৎ তাই আমি এই মুদ্রার মূল্য 1 কোটি টাকার থেকেও বেশি মনে করছি। গান্ধীজি এক্সপ্লেন্ড। গান্ধীজি ব্যাখ্যা করলেন। হি কেপ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তিনি সেই মুদ্রা চিরকাল তার কাছে রেখেছিলেন। এবার দেখো এর করেসপন্ডিং কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের আলোচনা করছি। দেখো প্রথমে কি আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো দেখো প্রথমে যেটা বলেছে, গান্ধীজি ভিজিটেড মহারাষ্ট্র নাকি গুজরাট নাকি ওড়িশা নাকি কেরালা। তো এটা যেটা সঠিক উত্তর হবে ওড়িশা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই যে প্রথমেই গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস, ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। তো সেটাই এখানে দেওয়া হলো। তারপর 2 নম্বর দেখো, দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি কি দিয়েছিল, শাড়ি, ধুতি নাকি রুপি নাকি কয়েন। তো দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি এ কয়েন, একটি কয়েন দিয়েছিল। দ্য ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট বিকজ সি ওয়াজ ওল্ড, সি ওয়াজ সিক, সি হ্যাজ ডিসেবিলিটি, সি ওয়ান্টেড টু শো রেসপেক্ট। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে সি ওয়াজ ওল্ড। তো তোমরা লিখবে দ্য ওল্ড ওম্যান, অর্থাৎ দ্য ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট বিকজ, সোজা হয়ে কেন দাঁড়াতে পারেনি সে, সি ওয়াজ ওল্ড, সে ছিল বৃদ্ধা। এবার দেখো চলে আসছে অ্যাক্টিভিটি 2-তে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি ওয়ান। যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন, হোয়াই ডিড গান্ধীজি ভিজিট ডিফারেন্ট প্লেস। কেন গান্ধীজি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফর ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় কেন তিনি ঘুরে বেড়াতেন,
ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। হোয়ার ডিড গান্ধীজি মেট দ্য ওল্ড ম্যান? কোথায় গান্ধীজির সাথে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল? ইন ওড়িশা গান্ধীজি মিট দ্য ওল্ড ম্যান। গান্ধীজির ওড়িশাতে দেখা হয়েছিল। হুজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ড? তহবিলের হিসাবপত্র রাখা কার দায়িত্ব? জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। জামনলাল বাজারের দায়িত্ব হচ্ছে এই হিসাবপত্র রাখা। এবার দেখো চলে আসছে সেকশন বি, গ্রামার ভোকাবুলারি সেকশন। রাইট দ্য প্লুরাল ফর্ম, অর্থাৎ বহু বচনে তোমাদেরকে প্রকাশ করতে হবে। তো বাটারফ্লাই, বাটারফ্লাইয়ের প্লুরাল ফর্ম যেটা হয় বাটারফ্লাইজ। কেন এখানে ওয়াইটা আছে? ওয়াই থাকলে তার প্লুরাল ফর্ম হয়ে যায় IES, ওয়াইয়ের জায়গায়। দেখো তাই করা আছে। অ্যাসের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাসেস বলেছে। তারপরে দেখো আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। মাই ডগ ওয়াগস আওয়ার নাকি ইটস নাকি হার টেল হোয়েন ইট সিজ মি। মানে কুকুর আমাকে দেখে লেজ নাড়ায়। কার লেজ নাড়ায়? তার লেজ নাড়ায়। তো এটা হবে ইটস টেল। আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। মাই দেয়ার হিজ স্কুল ইজ নিয়ার বাই। আমার বিদ্যালয় স্কুলের, আমার বাড়িটা স্কুলের কাছে। ঠিক আছে, তাহলে মাই এখানে হবে। এবার দেখো রাইট ম্যাসকুলাইন জেন্ডার অফ, মানে এগুলোর মাস্কুলাইন জেন্ডারে তোমাদেরকে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে স্ত্রীলিঙ্গ দেওয়া আছে, তোমাদেরকে পুংলিঙ্গে ট্রান্সফার করতে হবে। দেখো কুইন অর্থাৎ রানী, রানীর পুংলিঙ্গ কি? রাজা, তার ইংরেজি হচ্ছে কিং। হেন, তার মাস্কুলাইন জেন্ডার হচ্ছে কক। তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর একটি মডেল প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ইংরেজির আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তোমাদের এই প্রশ্নগুলো করে গেলেই যে পরীক্ষায় তোমরা সব কিছু পেরে যাবে তা নয়। তোমাদের তার জন্য 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার অবধি থরলি ভালো করে পড়তে হবে। তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেখো, এর প্যাটার্নটা ভালো করে বুঝো। তোমাদের এরকম প্যাটার্নের প্রশ্ন আসবে, এরকম হুবহু প্রশ্ন আসবে তার কোনো মানে নাই। তোমরা বইটা ভালো করে পড়ো, তোমাদের যেটা চ্যাপ্টারের অনুশীলনী আছে সেগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।